হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে। আজকে আমি তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর এই ব্লগে আমি একটা পিকনিকে যাচ্ছি। তো সেই পিকনিকে কী কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বিয়ের পর এটা আমরা যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টে সবাই সবাই মিলে পিকনিকে যাচ্ছি। তো স্টে টিউন, ব্লগটায় কী কী হয় দেখার জন্য অবশ্যই স্টে টিউন। আর চলো দেখতে থাকি। আর সকালটা স্টার্ট করলাম আমি আমার মায়ের হাতে, মানে শাশুড়ি মায়ের হাতের 1 কাপ চা দিয়ে। আর তারপরে চাটা খাওয়ার পরে আমি একটু আমার মেকআপটা শুরু করলাম। দেখো আমার ড্রেস ছিল এটা, একটা মেরুন কালারের চুড়িদার ছিল। এই চলো মেকআপটা কমপ্লিট করি। তো আমি অলমোস্ট মেকআপ আমার ডান। আমি কাজল পরে নিয়েছি, এবার একটু ভাবছি আইলাইনার লাগিয়ে নিই। আর হেয়ারটাকে স্ট্রেট করে নিয়েছিলাম, তো একটু শেক করে আমি আইলাইনারটা পরে নিলাম। দেখো আইলাইনার তো পরে নিয়েছি, একটু টানা টানা চোখ করেছি আজকের এই লুকটাতে। তারপর আমি ব্লাশ লাগিয়ে নিয়েছি। ব্লাশ আমি এখানে অ্যাপ্লাই করছি শিভানা এর হাইলাইটার প্যালেট থেকে একটা ব্লাশ। মেকআপ তো অলমোস্ট ডান, এবার লিপস্টিক পরতে হবে। আর তার আগে আমি ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর আমি আমার বাকি মেকআপ লুকটা কমপ্লিট করব। এখানে আমি ফার্স্টে একটা লিকুইড সিঁদুর অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা অনেকক্ষণ স্টে করবে। তো লিকুইড সিঁদুরটা অ্যাপ্লাই করার পর মনে হলো একটু পাউডার সিঁদুর অ্যাপ্লাই করি, একটু বেশি করে, মানে একটু মোটা করে পড়ার জন্য। লিকুইড সিঁদুরটা অ্যাপ্লাই করার পর আমার একটু মনে হলো আমি একটু পাউডার সিঁদুর অ্যাপ্লাই করি। তো এটা আমার বিয়ের গাছকৌটো, যেটার থেকে আমি একটু সিঁদুর নিয়ে নিচ্ছি। একটু বেশি বেশি, মানে একটু অনেকটা বেশি নতুন বউ যেন লাগে, তার জন্য অনেকটা লাগিয়ে নিচ্ছি আমি সিঁদুরটা। আর পেছনে দেখো এই মহাশয়ও রেডি হচ্ছেন। আর আমি একটু নাক টানছি কারণ খুব ঠান্ডা লেগেছে, তো আমার ভয়েসটাও একটু অন্যরকম শোনাতে পারে। দেখো মেকআপ তো আমার ডান। এবার আমি আমার ইয়াররিংস আর জুয়েলারি পরে সব পুরোটা রেডি হয়ে নিচ্ছি। আর আজকে আমি গোল্ডেন ইয়াররিংস পরছি, যেটা আমার এই গলার যে মঙ্গলসূত্রটা আছে ওটার সাথে খুব ভালো যাবে। এটা একটা নেপালি মঙ্গলসূত্র, আমাকে একটা দিদা গিফট করেছিল। দেখো আমি ইয়াররিংস তো পরে নিয়েছি, অবশ্যই জানিও কেমন লাগছে। আমার কাছে একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো ভাবলাম একটা টিপ পরি। এখানে আমি এই মেরুন কালারের মেরুন রেডিশ একটা টিপ পরে নিচ্ছি ছোটোর মধ্যে। হ্যাঁ, এটা পরে নিলাম। দেখো তোমরা বলো এবার কমপ্লিট লাগছে না লুকটা? তারপর মেকআপ আমার, এবার আমি লিপস্টিক পরে নিচ্ছি। লিপস্টিক পরার আগে আমি লিপটাকে ড্র করে নিলাম, একটা মেরুন কালারের লিপ লাইনার দিয়ে আমি লিপটাকে ড্র করে নিচ্ছি। সেভাবে এই লোকটার সাথে একটু কথা বলিয়ে নিই। হাই। হ্যালো, বাথরুমের সিন আসছে। তুমি লিপস্টিক পরেছো? লাগছে কি? হ্যাঁ। এটা ন্যাচারাল। চলো আরো আর অনেক কিছু হবে, তো সেগুলো দেখতে থাকো। ইয়েস, অনেক কিছু হবে, ওটা আমরা দেখবো। লিপস্টিকটা কমপ্লিট করার আগে আমি একটু এই মহাশয়ের সাথে তোমাদের সাথে একটু দেখা করেই দিলাম। আর আজকে আমি লিপস্টিক পরছি এই সুগারের মিনি লিপস্টিকের 10 শেড নাম্বার, যেটা আমার এই ড্রেসটার সাথে খুব ভালো লাগবে। লিপস্টিকটা পরে নিয়েছি। দেখো এই হলো আমার ফাইনাল লুক। আর একজন পুরো বেরোনোর আগেই ডাম্বেল করে একদম বেরোনোর জন্য এক্সারসাইজ করে নিচ্ছে। একটু ওয়ার্কআউট করে নি। চলো এবার আমরা তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম, এই গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি। বেশিক্ষণ লেগেছিল না, আমাদের যেতে লেগেছিল 40 মিনিটস মতো, 40 মিনিটস, হ্যাঁ। আর এটা ছিল দত্তপুকুরের একটা ড্রিমল্যান্ড পিকনিক গার্ডেন বলে একটা পিকনিক স্পট, যেটা খুব ভালো ছিল। দেখো এই হলো পিকনিক স্পটটার গেট, মেন গেটটা। তো আমরা এন্ট্রি নিচ্ছি। আর কী হয় অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। এই পিকনিক স্পটটা খুব ভালো, মানে ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ার জন্য বা ফ্রেন্ডসরা মিলে যাওয়ার জন্য বেশ ভালো একটা শান্ত নিরিবিলি একটা জায়গা। ভীষণ উইন্টারের জন্য খুব ভালো।
আমরা পৌঁছে গেলাম। হ্যাঁ হ্যাঁ অনেক এসেছে তো রাস্তা একটু ছোট না না সব কাজ চলছে। পৌঁছানোর পরে আমাদেরকে এখানে ব্রেকফাস্ট দিয়েছিল, যেখানে ছিল ব্রেড ছিল, তারপর ডিম, কলা আর পাকোড়া ছিল, ভেজ পাকোড়া, চিকেন পাকোড়া। আর খাওয়া দাওয়ার পরে আমি একটু এখানে এসেছিলাম ফ্রেশন আপ হতে। আর এই হলো ভিউ। খুবই ভালো ছিল জায়গাটা, একদম গ্রিন গ্রিন একটা খুব ভালো এনভায়রনমেন্ট ছিল। ছেড়ে দেবো না আলাদা? হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দেবে। ছেড়ে দেবো না, ছেড়ে তুমি পালিয়ে বাস যাবে। যেমন করে আছো ভালো করে কথা বলছো এমনিই চাই। আমি একটু ভালো করেই কথা বলি, কিন্তু তুমি অনেক অসম অসম। হিরো। সবাই ফটো তোলা এই হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে সব ফটো পাঠিয়ে দেবো। সবাই হচ্ছে বিভিন্ন রকম চেয়ার দেখেছো? সবাই এখানে বোট রাইড করছে। আমরা একটু চারপাশটা ঘুরে দেখছিলাম, আর খাওয়া দাওয়ার পরে আমরা বোট রাইড করেছিলাম একটু বিকেলের দিকে। আর ভিউটা খুব ভালো ছিল, একটা ছোট পুকুর, তারপর বাগান বাড়ি আর সামনে জায়গা, খুব ভালো লাগছিল ঘুরতে। আমরা এখন বসে আছি এখানে। কেন বসে আছি? রাউন্ড দিচ্ছি, ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, এনজয় করছো? এখনো অবধি করছি। ওয়েদারটাও খুব ভালো। বোটিংয়ে যেতে হবে একবার। না কি দাঁড়াচ্ছে ওটা? তুমি বলো না শুনি। এটা আছে এর মধ্যে, এটা আছে, কি আছে? এটা আছে, সরো সরো, এই উঠে যাও, এই সব না ঢুকে যায় কান মানে। ঢুকতে অনেক টাইম লাগলো। না না, আরে তুমি বসে যাও না, তো ভয় কেন? কিছুক্ষণ ওখানে বসে আড্ডা দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি ওই বাটারফ্লাইয়ের ওখানে ফটো তুলতে। তো চালাতে তোমার পরে থাকবে। তো আমাকে জানি না। মাছ মাছ একটা মাছ এসে গেছে। মাছ চলে এসেছে, এই বেঁকে যাচ্ছে সত্যি। হ্যাঁ মাছ কিন্তু মরে গেছে মাছটা কেন? এত লোক আসে না এদিকে। এটা শাড়ি তল্লা চলে যাচ্ছে। মাসিমা এদিকে উল্টো হচ্ছে এইদিকে চলে জল টাকা এদিকে ছিল হ্যাঁ জলে যাবে না আরে সাইডে 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 এ বাবা এখানে জলটা পরিষ্কার লাগছে দেখ। স্নান হয়ে যাবে আবার। মা আমি নেই ফটো, আমাদের দুজনের নেই। মাঝি 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 ভিডিও বানা। হ্যাঁ, বোট রাইড তো হয়ে গেল, তারপর আমরা গেলাম খাওয়া দাওয়া করতে। আর আমি এখানে দেখতে গেছিলাম কি রান্না হচ্ছে না হচ্ছে। আসলে আমাকেই ডেকেছিল অ্যাপার্টমেন্টের একটা কাকু। তো মাটনটা আমি একটু টেস্ট করে দেখলাম, বেশ ভালো হয়েছিল। কিন্তু আমি লাঞ্চে খেয়েছিলাম ভাত আর চিকেনই খেয়েছিলাম, মাটনটা নেওয়া হয়নি।
আর এখানে আমরা বসে গেছি লাঞ্চ করতে। লাঞ্চে খেলাম ভাত, তারপর চিকেন, আলু পোস্ত, চাটনি, এগুলো খাওয়া দাওয়া হলো। আর এবার আমরা একটু ঘুরছি, হয়তো কিছুক্ষণ পরে বেরিয়ে যাব। এটা হলো বিকেলের দিকে আমরা বসে এখানে এই পুকুর পাড়টায় বসে আড্ডা দিচ্ছিলাম, সেটাই একটা ছোট ক্লিপিংস নিয়ে নিলাম। পুরো সানসেট হচ্ছিল তখন। এটা যাওয়ার কিছুক্ষণ আগে এই ভিডিওটা করা। দেখো রাতের ভিউটা এখানে খুব সুন্দর। তো আমরা সন্ধ্যা হতে হতেই আমরা বেরিয়ে গেছিলাম। আর সেই সময়ে একটা ছোট ভিডিও আমি এখানে নিয়ে নিলাম। দেখো সবাই মিলে একটু গল্প করে নিচ্ছে বেরোনোর আগে। আর আমি এখানে বলছিলাম যে দেখো ভিউটা কত ভালো লাগছে। এটা আসলে একটা লোকের বাড়ি, যেটাই উনি রেন্ট দেয় পিকনিকের জন্য। আর এই আমরা বেরিয়ে পড়লাম। ভিডিওটা লাস্টে কিছু বলতে চাই, দিনটা খুব ভালো ছিল আর নতুন কিছু লোকের সাথে পরিচয় হলো, তাদের সাথে এই আড্ডা ঘোরাফেরা বেশ ভালো লাগলো। একটা নতুন জার্নি স্টার্ট হলো এখান থেকে। আর কিছু নতুন ভিডিওস আসতে থাকবে আমার চ্যানেলে, তো তোমরা অবশ্যই সাথে থাকবে। আর দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আর দেখতে থাকো, অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকো। এখানে সব পিকনিকের একটা বাস এসেছিলো আর আমাদের গাড়ি, তো পিকনিকের বাসে সবাই উঠে পড়ছে আর গাড়িতে উঠতে যাচ্ছি আমরা। এখানেই ব্লগটাকে আমি এন্ড করছি। কিছু